আসসালামু আলাইকুম। ভিডিওর ধারাবাহিকতায় আমরা আজকে লেকচার নাম্বার 11 দেখব ডিকোডার এনকোডার। তো ভিডিও শুরু করার আগে যেগুলো একটু বলে নিই, আপনি অবশ্যই যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে ইউটিউবের স্ক্রিনে টাচ করলে একদম নিচে একটু বাটন দেখা যায়, তখন এটাতে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিনে চলে আসবে। হ্যাঁ, তাহলে আপনার দেখতে খুবই সুবিধা হইব। আর অবশ্যই আপনার বন্ধুদের এগুলো শেয়ার করে দিবেন যেন আমি অনুপ্রেরিত হয়ে আরও অধ্যায়ের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ডিকোডার অ্যান্ড এনকোডার নিয়ে। তো ডিকোডার এনকোডার কাকে বলে, কি এগুলো আপনার বই থেকে পড়ে নেবেন। আমি শুধু ম্যাথগুলো যে বিষয়গুলো এগুলো আমি দেখাবো যাতে আপনি সহজেই যে কোনো অঙ্ক করতে পারেন। ডিকোডার এনকোডার। তো ডিকোডারের একটা সূত্র আছে, ইনপুট যা হইব এটার আউটপুট হইব 2 পাওয়ার n। অর্থাৎ যদি আমি 2টা দিই তাহলে n এর মান কত? 2। তাহলে এখানে 2 বসে গেল, তাহলে গুণ করলে কত আসে? 4। তাহলে ঘর হইবে কয়টা? 4টা। যদি ডিকোডারে 2টা ইনপুট দেই, তাহলে 3টা ইনপুট দেই, তাহলে আমাদের আউটপুট আসে কয়টা? 8টা। আবার ইনপুট যদি 4টা দিই তাহলে আমার কয়টা ঘর হইব? 16টা, অর্থাৎ আউটপুট 16টা হইব। পরে দেখব কি কারণে আউটপুট 16টা হইব, এটার বিস্তারিত আলোচনা। আর একটু মনে রাখবেন, ডিকোডার এনকোডারের বিপরীত হয়। যদি এটার ইনপুট হয় এটার আউটপুট হইব এটা, আর ডিকোডারের আউটপুট যেটা এনকোডারের সেটা ইনপুট হইব। তাহলে আমরা যদি দেখি, যদি n 2 হয় তাহলে এটার মান কত হইব বলেন তো দেখি? 2 পাওয়ার n, তাহলে কত হইব? 4। এই যে একটু আগে যেটা দেখে আসছি। যদি 3 হয় তাহলে এটা ইনপুট কত হইব? 8। যদি আউটপুট 4 হয় তাহলে ইনপুট কত হইব? 16। আপাতত আপনি একটু মনে রাখেন যে ডিকোডার ইনপুট, এনকোডারের আউটপুট, ডিকোডার আউটপুট, এনকোডারের ইনপুট। যদি আমার ডিকোডারে 2টা ইনপুট দেওয়া হয়, এটার আউটপুট হইব 4, 3টা দিয়ে হলে 8, 4টা দিয়ে হলে 16। যেটার ইনপুট ওইটা আসবো আউটপুটের, আর যেটা আউটপুট ওইটা হবে কি? ইনপুট। আপাতত এই জিনিসটা, এই সিনারিটা আপনি মনে রাখেন। এখন নোট যে বিষয়টা আপনি মনে রাখবেন, ডিকোডার যেটা, ডি দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি, ডি দিয়ে ডগ মানে কি? কুকুর, যাক আঞ্চলিক ভাষায় কুকুর নাকি কুত্তা যেটা বলেন বলেন। আর এনকোডার দিয়ে ই দিয়া আপনি এলিফ্যান্ট, হাতি। কেন ডগ আর এলিফ্যান্টের মধ্যে পার্থক্য হইল? কারণ যদি কুকুর যদি আমরা দেখি, হাতির তুলনায় কুকুর কি হয়? ছোট হয়। তার মানে ডি দিয়া ডগ মনে রাখবেন, তার মানে ডিকোডার প্রথমে কি থাকবো? ছোট থাকবো। প্রথমে কি থাকবো? ছোট থাকবো। দেখুন তো প্রথমে ছোট ছোট না, পরে যেন বড় বড় হয়েছে। আর ই দিয়া এনকোডারে আমরা দিয়া এখানে মনে রাখবো এলিফ্যান্ট। এলিফ্যান্ট কি বড় না? দেখবেন এখানে কি শুরুতেই বড় আছে। এই যে আপনার মনে রাখা কিন্তু একটু কি, আর কিছু না এখানে। তার মানে ডিকোডার শুরু হইব ছোট দিয়া, এনকোডার শুরু হইব কি? বড় দিয়া। একটু মনে রাখেন। তারপরে 2 নম্বর নোট যেটা মনে রাখবেন, ডিকোডার এন্ড অপারেশনের কাজ করে। আচ্ছা, আপনি ভুলে যান, সমস্যা নাই। এই এন্ড অপারেশনের কি অপারেশনের কাজ করে? এই যে এখানে ডিকোডার ডি দেখছি না, এই ডিটা আপনার এন্ডের মতন দেখা যায় না? এ বি এক্স সমান এ বি, ডিকোডারে এটা এন্ডের মতো দেখা যায়, তাহলে এন্ডের চিত্র হইব। আর আমরা এটাই এমনি মনে রাখতে পারি, এনকোডার অর গেটে কাজ করে, তাহলে অরের চিত্র হইব। যদি আপনি একটা মনে রাখতে পারেন তাহলে আরেকটা এমনিতে হয়ে যায়। 3 নম্বর নোট যে বিষয়টা মনে রাখবেন ওইটা হইল যে মানুষ কি করে, আপনার একটা ডিভাইস থাকতে পারে, যে কোনো একটা ডিভাইস থাকবে, কম্পিউটার। মানুষ কি করে যন্ত্রে বা ডিভাইসে, ধরেন আপনার মোবাইল ফোনে একটা 2+2 লিখলেন, ওইটা কি করব? বাইনারিতে রূপান্তর করে আপনারাই কিন্তু আবার রিটার্ন করতেছে। তার মানে যখন মানুষ কোনো কিছু কোনো ডিভাইসে দেয়, এটা বলে কি? এনকোডার। বা আপনি এইভাবে মনে রাখতে পারেন, ই দ্বারা ইন্টার বুঝতে পারেন, মানে প্রবেশ করতেছে। আবার ডি দ্বারা কি? আউট তার বোঝা যাবে না। আপনি মনে রাখবেন, যদি ইন্টার দ্বারা যদি প্রবেশ করে তাহলে ডিকোডার দিয়ে কি? বাহির করে। এটা মনে রাখতে পারেন। তো এই জিনিসটা কেন মনে রাখবেন? প্রশ্নে আপনি লেখা থাকবো, মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে কি করে? অর্থাৎ এই মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে কি করে? এনকোডার। আবার এই যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে কে? ডিকোডার। তো আপনার পরীক্ষা তো এইভাবে আসবে না, বলবো যে উদ্দীপকে উল্লিখিত
লেখা থাকবে উদ্দীপক উল্লিখিত অমুক এক ব্যক্তি কম্পিউটারে একটা কোড দিচ্ছে, এই কোডটা মানুষের ভাষা বোঝে না, তাহলে মানুষের ভাষা না বুঝলে এটা কিসের ভাষা বোঝে? যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা এটা কি কোডার? ডিকোডার। এইভাবে আপনি মনে রাখতে হবে। হ্যাঁ, তো আপনি কিন্তু ডিকোডার এনকোডার এগুলো উল্লেখ থাকবে না, প্রশ্নে ইঙ্গিত দেওয়া থাকবে। তো এখানে 3টা নোট আবার একটু রিভিশন দেই। ডিকোডার শুরুতে আমার কি থাকবো? ছোট থাকবো, আমরা ডিক দিয়া ডগ ছোট থাকবো, আর ই দিয়া এলিফ্যান্ট শুরুতে বড় থাকবো। যখন আমি সৃজনশীল করব তখন আপনি অবশ্যই বুঝে ফেলবেন, কিন্তু তার আগে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হইব। আর ভিডিওর ধারাবাহিকতা আপনি বজায় রাখবেন, নাহলে একটা ক্লাস ফাঁকি দিয়ে আরেক ক্লাস গেলে কখনই বুঝবেন না। ডিকোডার এন্ড অপারেশন কাজ করে, যদি ভুলে যান ডি দ্বারা ডি এর মতন দেখতে, তার মানে কি ডি কোডার এন্ড অপারেশন কাজ করে। তাহলে আর কি থাকে? অর। তাহলে এনকোডার অর অপারেশন কাজ করে। মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে কে? এনকোডার। আবার যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে ডিকোডার। তার মানে এইভাবে মনে রাখতে হবে, মানুষকে যন্ত্রের ভিতরে যদি কোনো কিছু ইন্টার প্রবেশ করায় তাহলে এটা এনকোডার, যখন বাইরে হয় এটা কি? ডিকোডার। আশা করি আপনি একটু বুঝতে পারছেন। পরবর্তী স্লাইডে যাই। এই যে আপনার প্রশ্ন ধরে নেন, প্রশ্ন এরকম আছে, এ আর বি একটা কোড দিছে, বসে ব্লক ডায়াগ্রাম। এখন লেখা আছে উদ্দীপক উল্লিখিত সার্কিটটির জন্য ডিকোডার বলে দিছে ভদ্রলোক অঙ্কন করো এবং সত্যক সারণী ও সার্কিট চিত্র অঙ্কন করো। আচ্ছা, এখানে অঙ্কন দুইবার রয়েছে। হ্যাঁ, থাক। তাহলে উদ্দীপক অবস্থিত এক সার্কিটটির জন্য ডিকোডার এবং সত্যক সারণী ও সার্কিট ডিজাইন বা চিত্র অঙ্কন করো। আচ্ছা, এখন ঠিক আছে। যখন আমি এ আর বি দিলাম, তাহলে ডিকোডার যেহেতু আমরা বলাই আছে, তাহলে প্রথম কি আসে? D0, তারপর কি আসে? D1, তারপর কি আসে? D2, তারপর D3। কেন? কারণ আমরা একটু আগে শিখে আসলাম, যখন দুইটা ইনপুট হবে আউটপুট কত হইব? মনা 4টা। যদি 4টা হয়, যদি ইনপুট 2টা হয় তাহলে আউটপুট কত হইব? 4টা। আরেকটা জিনিস দেখবেন, কখনো গাইডে ডি ব্যবহার করা হয় না, ওইখানে কি দেয়? ই দেয়। তাহলে E0, E1, E2, E3। এখন আপনি ডি দিবেন নাকি ই দিবেন, এর লিগে মারামারি করার কোনো দরকার নেই। এখানে আপনি যেহেতু শিখতে আসছেন, প্রাথমিক অবস্থা ডি দেন, আর আপনি যদি ই দেন এতে গুণ হইব না। তাহলে এখানে ডি বা ই লেখা যায়, তবে ই লেখাই কি? ভদ্রলোকের কাজ। তার মানে আমরা এখন আপাতত শিক্ষার জন্য ডি দিয়ে শিখি, পরবর্তীতে ই দিয়ে শিখবো ইনশাল্লাহ। সত্যক সারণী। এখন আমরা এই যে এরকম সত্যক সারণী যদি আমরা দেখি, তাহলে ইনপুট আর আউটপুট, আমরা ইনপুটে কি দিয়েছি? এ আর বি। তাহলে মানগুলো বসাতে 0, 1, 2, 3। 0-এর মান কি? 0, 0। 1-এর মান কি? 1-এর মান কি? যদি বসাই 0 আর 1, 0 আর 1। 2-এর মান কি? 1, 0, 1, 0। 3 মান কি? 1, 1। এগুলো কেমনে এসে না বুঝলে প্রথম ভিডিওতে যান, বারবার বলতে ভালো লাগে না। 1, 1। আচ্ছা, 3 মান কি? 1, 1। এখন এখানে দুইটা টেকনিক অবলম্বন করা যায় এই আউটপুটের ক্ষেত্রে, একটু মনে রাখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। হয়তো চোরামি করবেন, নয়তো লজিকেই করবেন। টিচাররা কি করে? সহজ বুদ্ধি দেখা দেয়, কিন্তু আমরা স্টুডেন্টরা গাউরামি করি। কিন্তু আমি দুইটাই বুদ্ধি দেখা দিম। এখন আপনি যে গাউরা ওই শিখবো, যে গাউরা না ওই শিখবো, দুজনেই শিখতে হবে বাধ্যতামূলক। তাহলে আমরা যদি দেখি যে এটা দুইভাবে করা যায়। এই যে কাউন্ট দেখছেন নি, এগুলো লেখলেও চলে, না লেখলেও চলে, আপনি শুধু জানবেন। 0, যেখানে 0 আছে ওইখানে 1 দিয়ে দিবেন। 0 কই? এখানে 0 নাকি এখানে 0, নাকি এখানে 0 নাকি এখানে 0? 0 অবশ্যই এখানে, তাহলে এখানে 1 দিয়ে দিবেন। 1 বরাবর যাবেন, এই যে 1 পাইছি, তার মানে এখানে 1 দিয়ে দিবেন। আবার এই 2 কই? এই যে 2 এর ঘর, এই যে 2, তাহলে এখানে 1 দিয়ে দিবেন। 3 কই? এই যে 3। এই যে যেটা করলাম না, এটা ভদ্রলোকের কাজ। আর অভদ্রলোক হলে কি করবে জানেন? এটা কি করবো? তেসরা দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো টেকনিক, তেসরা। দেখবেন বরাবর তেসরা আসছে। আর বাকি ঘরগুলো কি করবেন? আপনার নাম না লেখা শূন্য দিয়ে দিবেন। তাহলে বাকি ঘরগুলো কি? শূন্য দ্বারা পূর্ণ করে দিবেন। এই যে নোট, কাউন্টের ভ্যালু যেখানে মিলবে সেখানে 1 হইব, এটা কি? ভদ্রলোকের কাজ। আর যেটা একটু মানে সহজ চায়ারও, ওরা কি করবো? তেসরা 1 দিয়ে দিবেন। আমি মনে করি তেসরা 1 দিয়ে কি বেস্ট। আশা করি বুঝেছি, লিখেছি, পরবর্তীর জন্য প্রস্তুত হয়েছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো, সার্কিট অঙ্কনের করতে হলে যা মনে রাখতে হবে, এই বিষয়গুলো আপনার মনে রাখতে হইব। যে 3টা আমি সহজভাবে উপস্থাপনা করছি, এই 3টা কোনো টিচার আজ পর্যন্ত ইউটিউবে দিয়েছে কিনা আমার জানা মতে নাই, কারণ আমি এগুলো ইউটিউবে তেমন একটা গাড়াই না। কিন্তু তার পরবর্তী এটার পরে যদি আসে এরকম, তার মানে ভাববেন যে আমারটা নকল করছে। আচ্ছা, দেখা যাক। এই যে আমরা মনে রাখবো, শুধু এ থাকলে, অর্থাৎ এ বলতে এখানে শুধু বিও থাকতে পারে, অর্থাৎ উপরে যদি এরকম বার না থাকে তাহলে সেক্ষেত্রে কি হইব? 1। যদি এরকম বার থাকে, ওটা হবে কি? 0। এই একটা জিনিস আল্লাহর রাস্তায় মনে রাখতে হইব।
আউটপুটে যে সকল ভ্যালু 1 হবে, খেয়াল করেন, আউটপুটে যে সকল ভ্যালু 1 হবে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করব। বুঝেন নাই? না বুঝলে পরবর্তী দেখি। তখন 0 থাকলে কি বার হবে, 1 থাকলে কি বার হবে না। এই জিনিসটা আপনি একদমই বুঝেন নাই, আমিও বুঝতে পারছি। তাহলে আবার একটু আসি, আউটপুটে যেই সকল ভ্যালু 1 হবে, কথা কাজে মিল রাখেন। প্রথম লেখা আছে কি, আউটপুটে যে সকল ভ্যালু 1 হবে, তাহলে আউটপুট কোনটা? এই যে আউটপুট, এই যে 1, যে সকল ভ্যালু 1 হবে। আচ্ছা, ভালো কথা। তাদের ইনপুটগুলোকে কি করতে হইব? বিবেচনা করব। তাহলে ইনপুটগুলোকে বিবেচনা করি। এই যে 1 পাইছি, তাহলে এই যে ইনপুট কই? এই যে ইনপুট কিন্তু এই পাশে। তাহলে এই যে 0 0 পাইছি, এই যে 1 পাইছি, তাহলে এটার ইনপুট কই? এই পাশে কিন্তু। এই যে 1 পাইছি, তাহলে এটার ইনপুট কই? এই পাশে। এই যে 1 পাইছি, এর ইনপুট কই? এই পাশে। এখন এগুলো বলছে কি বিবেচনা করতে হইব। 0 থাকলে কি হইব? বার। 1 হইলে কি উইদাউট বার, অর্থাৎ বার হইব না। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে D0 ক্ষেত্রে আমরা যেগুলো পাইতেছি, D0 ক্ষেত্রে আমরা যদি দেখি, D0 ক্ষেত্রে কি পাইতেছে? এখানে 0 0। আমরা বলছিলাম 0 থাকলে কি হইব? বার হইব, অর্থাৎ কি হইতেছে ভাই? এবার বিবার। আবার এই যে 1 বরাবর গেলাম, এই 0 পাইছি, 0 পেলে কি এবার, আর এখানে 1 পাইছি, তাহলে কি বার হইব না, অর্থাৎ কি হইব? বি হইব। আবার যদি এখানে গেলাম 1 পাইছি, তাহলে কি হইব? এ। 0 পাইছি, তাহলে কি বি বার। আবার 1 পাইছি, তাহলে বরাবর গেলে ইনপুট আসে 1, তাহলে 1 মানে কি এ, 1 মানে কি বি। তার মানে 0 থাকলে 12 হইব, 1 থাকলে 12 হইব না। যদি না বুঝেন আবার একটু বলতেছি, চোখ কান খোলা রাখবেন, মুখ বন্ধ রাখবেন। একটু দেখি যে 1 পাইছি এখানে আউটপুটের, তাহলে আমরা একটু এটা ইনপুটের দিকে গেলাম, অর্থাৎ এখানে D0 লিখি। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, D0, তাহলে সোজাসুজি গেলে আমার 0 মানে কি বার, তাহলে কি হইব? এ বার। এই যে আবার 0 পাইছি, তাহলে কি হইব? বি বার, তাহলে অর্থাৎ এ বার বি বার। আবার এই যে 1 পাইছি, বরাবর যাই, গেলে পাওয়া যায় কি 0 আর 1, তাহলে 0, তাহলে কি এ বার। এই 1 পাইছি, তাহলে কি বি বার না বি, তাহলে D1 সমান এ বার বি। আবার এই যে 1 বরাবর যদি যাই, তাহলে কি 1 পাইছি আর 0 পাইছি, তাহলে 1 মানে কি এ, 0 মানে কি বার, তাহলে কি হয়? D2 সমান এ বি বার। আবার এই 1 পাইছি, যদি বরাবর যাই 1 1 দুটো 1, তার মানে কি এ বি। 0 পেলে কিন্তু বার হইতো, যেহেতু 1 পাইছি তাহলে কি হইব? এ আর বি, তাহলে এ বি। আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আবার স্লোলি ভাবে ভিডিওটা দেখবেন, ঠান্ডা মাথায় 2 গ্লাস পানি খেয়া। তাহলে আবার একটু এখানে আসি। তাহলে এই যে D0 সমান কি হয়? এবার বি বার। D0 সমান এবার বি বার। D1 এই যে 1 পাইছি, এখানে বরাবর যাই, এবার বি, এবার বি। আবার D2 বরাবর যদি যাই আমরা, তাহলে কি হয়? এ বি বার, এ বি বার। আবার D3 বরাবর যদি যাই, এ বি, এ বি, আচ্ছা এ বি। আশা করি একটু বুঝতে পারছেন। তারপরে একাধিকবার নট গেট না দিয়ে একটি নট গেট লিখব, অর্থাৎ আপনি এই নটের জন্য আলাদাভাবে আপনি নট নায়িকা কি করবেন? একটা নোট দিয়ে দিবেন। এই একটা নোট দিলে আমার কি আসবো? এখানে বুঝাইতেছে কি এ নট। আহারে কলমে রাগ করছে। খুঁজা সিনসিন, হ্যাঁ এই যে, তার মানে নট মানে কি এবার। এই যে বি পাইছি, তাহলে এখানে কি হইব? বি বার। কলমের অভাব নাই, আমি আবার কি করি? পরীক্ষার হলে সবাই যাওয়ার পর কলম টোকাই, এরকম ভাববেন না, আমি কলম কিনে নিয়ে আসি। আচ্ছা, D0 কি? এবার বিবার, তাহলে এই যে এবার এখানে কি বিবার। আচ্ছা, এবার বিবার। আচ্ছা, আমরা বলছিলাম যেহেতু এটা কি কোডার? ডিকোডার কি অপারেশন কাজ করে? অ্যান্ড অপারেশন কাজ করে। তার মানে এখানে আস্তে আস্তে আমার D0 ইকুয়াল এবার বি বার। আবার D1 ইকুয়াল আমরা কি বের করলাম? এবার বি, অর্থাৎ এবার থেকে নিব একটা, আবার বি থেকে নিব একটা। কি অপারেশন কাজ করে ভাইয়া? এন্ড অপারেশন কাজ করে ছাইয়া। আচ্ছা, ও রো কলম রে খোদা, অনেকদিন ব্যবহার হয় না তো, সেই জন্য এরকম হয়েছে।
আচ্ছা, তাহলে D1 ইকুয়াল A বার B, আবার D2 ইকুয়াল A B বার। তাহলে এই যে হারামজাদায় এই যে A, তারপরে কি B বার, এই যে B বার কি অপারেশন কাজ করে? অ্যান্ড অপারেশন কাজ করে। D2 ইকুয়াল A B বার। তারপরে D3 ইকুয়াল কি A B। তাহলে এই যে এর লাইন, এই যে B এর লাইন, এই যে B এর লাইন, এই তো হয়ে গেছে গা। তাহলে A B। আশা করি আপনি এতটুকু সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই সুন্দরভাবে আবার ভিডিওটা দেখবেন। তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। তারপরে যেহেতু আমরা দুইটার ইনপুটের ক্ষেত্রে দেখলাম, এখন তিনটার ক্ষেত্রে দেখব। তিনটা ওরে বাবা বাবা। আচ্ছা, একটু ব্রেক মেরে নেই। ওকে, আমরা শুরু করবো। তিনটা যে থাকে ওইটা কিভাবে করা হয়। মাঝে মাঝে আপনারা একটু ব্রেক নেবেন, কারণ বোরিং লাগে। তো আমার তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, জন্য আর বোরিং লাগে না। আপনারা করলে হয়ে গেলে একটু ব্রেক নেবেন, ব্রেক নেওয়ার পর আবার স্টার্ট করবেন। আচ্ছা, শুরু করা যাক। তিনটা A B C তিনটা ইনপুট দেওয়া আছে, লেখা আছে উদ্দীপক অবস্থিত ব্লক ডায়াগ্রাম। এই যে এই ডায়াগ্রামটি ইঙ্গিত করতেছে ডিকোডার, বুঝলে দিচ্ছে এটা ডিকোডার। অঙ্কন করো, ঠিক আছে, এটা ডিকোডার অঙ্কন করব এবং এর সত্য সারণী অঙ্কন করো এবং সার্কিট ডিজাইন প্রস্তুত করো। এরকম লেখার উচিত ছিল, কিন্তু আমি লিখিনি, কী কারণে নিজেও জানি না। আচ্ছা, যাই হোক, আপনি লিখে নেবেন। তো আমরা ভিডিওটাতে দেখেছিলাম যে এখানে ই বা ডি লেখা যায়, তবে ই লেখায় কি ভালো, তো আপনি ই লিখবেন, এটা আপনার মর্জি। যদি আপনি ডি লিখতে চান এটাও আপনার মর্জি, এতে টিচাররা কাটবে না। যেহেতু আমি এখানে ডি ব্যবহার করে ফেলছি, সেক্ষেত্রে আমি এখানে ডি লিখতেছি। হ্যাঁ, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে কি D1 D2, তাহলে আপনি কি লিখতেন জানেন? E1 E2 E3 এভাবে লিখতেন। হাইরে কলম। তারপর এটা দেখি, আসলে কি কলমগুলো ইউজ না করলে জমে যায় খালি। তারপর এটা D3, তারপর এটা D4, ও গুড লাক। D5 D6 D7 D8। কেন এটা হইলো বলেন তো দেখি। কারণ ডিকোডারের ইনপুট 2 পাওয়ার n কি পদ সংখ্যা, তাহলে তিনটার সংখ্যা এখানে। তাহলে আমি যদি 3 দিয়ে দিই তাহলে কটা আসে বলেন তো? 8টা। তো ঠিক এই 8টা হচ্ছে। আপনি যদি ই ব্যবহার করেন তাহলে E1 E2 E3 E4 E5 E6 E7 E8 এটা লিখবেন। হ্যাঁ, তাহলে এই চিত্রটা কিসের চিত্র? ডিকোডারের চিত্র। হ্যাঁ, সত্য সারণী যদি আমরা খেয়াল করি, সত্য সারণী একটা কাউন্ট যে শব্দটা আছে বা স্থানীয় মান, আমরা প্রথম লেকচারে এটা নিয়ে আলোচনা করছিলাম। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম লেকচারটা বারবার বলি, ওইগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, কুন্দুকে যে আরেকটা দিলাম না, নিজেও জানি না। ওহো, যে একটা টিকটকার আছে না, থাকে, আমি বললাম না, স্মরণ করে দিলাম। তাই আমার জিরো মানে স্থানীয় মান যদি দেখি 1 2 4 তিনটা, যেহেতু শূন্য মানে সবগুলো কি আন্ডা, তাহলে 0 0। 1 মানে কি বলেন তো? 0 0 1। 2 মানে কি 0 1 0। 3 মানে কি 0 1 1। 4 মানে কি 1 0 0। 5 মানে কি 1 0 1। 6 মানে 1 1 0। 7 মানে কি হইব? তিনটা 1 হইব, আর কি হইব? আচ্ছা, এগুলো আমরা বুঝতে পারছি। আর আউটপুটের ক্ষেত্রে আমরা বলছিলাম এটা একটা একদম পাকনা একটা বুদ্ধি হলো কি, সবগুলো কি, ও এটি দেখেন নাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা স্টাইল হলো কি সবগুলো কি তেসরা দিবেন। হ্যাঁ, আর আপনি যদি 0 0 ম্যাচিং করে দিলেন অন্য সময় চলে যায়। এই ক্ষেত্রে আপনি কি এখানে 1 এখানে 1 এখানে 1, ওই যে নিনজা হাতুড়ি ডেং 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 এভাবে নেমে যাবেন। কিন্তু আবার দিদি দিদি আরেক ঘরে যায় না, কিন্তু তেসরা থাকবো। হ্যাঁ, আর বাকিগুলো কি শূন্য দ্বারা পূর্ণ করে দিবেন, তাহলে কিন্তু হইব না। হ্যাঁ, আমাদের এক সময় ডোরেমন খুবই ফেভারিট ছিল, এখনও মাঝে মাঝে দেখি। কখন থেকে জানেন? যখন ভাত খেতে বসি তখন টিভিতে হাগুরা দেখি। এগুলো স্মৃতি। তারপরে নিনজা হাতুড়ি, জানি আপনারা এগুলো দেখছেন কিনা। তারপরে ছিল পারম্যান, এগুলো কি আমাদের সময় একটা মানে গোল্ডেন ডে ছিল বলা চলে। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারছি যে কিভাবে কাউন্ট লিখতে হয়, দেন কিভাবে মানটা বসাতে হয়, তারপরে এটা কীভাবে তেসরাভাবে লিখতে হয়।
তো এটাই আপনি ব্যবহার করবেন, খুব দ্রুত চলে যাবে। আর এখানে যদি ই ব্যবহার করেন সেক্ষেত্রে ই ব্যবহার করলে এখানে ডি জিরোর জায়গায় কী দিবেন, E0, E1, E2, E3, E4, E5, E6, E7। এখন আমরা লজিক গেট বা সার্কিট যেটা অঙ্কন করব ওইটা আমরা দেখি। তো সার্কিটের ক্ষেত্রে আমরা বলছিলাম আউটপুটের যে সকল ভ্যালু 1 হইবে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করব। তো যদি এই ক্ষেত্রে এখানে জায়গা হইব, হ্যাঁ সুন্দর হয়ে গেছে। আচ্ছা, প্রথম কি D1, তাহলে D1 এটা কি ছিল, আউটপুট নাকি? তাহলে এটা ইনপুটের দিকে তাকাবো। তাহলে D1 যদি তাকাই আমরা কি আসে ভাই একটু দেখি তো। তো 0 মানে আমরা দেখছিলাম বার, তাহলে কি হয় A বার B বার C বার, তো অর্থাৎ A বার B বার C বার। তারপরে সরি এটা 0 ছিল, হ্যাঁ এটা 1 হইব। তারপরে D1 তাহলে কি হয় A বার B বার C, অর্থাৎ A বার B বার C। তাহলে আমরা বুঝলাম যে D1, এই যে D1 বরাবর যদি যাই এবার B বার, যেহেতু 1 পাইছি তাহলে কিন্তু 12 হইব না, তখন কি হইব C। আবার D2 এর ক্ষেত্রে যদি যাই আমরা ইনপুটে ব্যবহার করলে প্রথম কি হইব A বার B C বার, অর্থাৎ A বার B C বার। তারপর যদি D3, আপনি যদি এখানে খেয়াল করেন বারবার এখানে দেখতে হবে না, এই যে কাউন্ট দিচ্ছে না, এই যে 3 লিখছে না, এখানে খেয়াল করবেন। তাহলে কি হবে A বার B C, তাহলে A বার B C, এই যে 4 পাইছি তার মানে এটা D4 বোঝায়, তাহলে A B বার C বার, অর্থাৎ A B বার C বার। D5 A B বার C, অর্থাৎ A B বার C। তারপর D6 A B C বার, A B C বার। তারপর D7 A B C A B C। আশা করি এই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা পোস্ট করে আবার সহজে আস্তে আস্তে বুঝবেন যে এটা কি লেখা হইতেছে বা কি লেখা হয় নাই। আর যদি না বুঝে থাকেন তারপরেও আমার অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই বুঝে দিব। তাহলে আমরা সার্কিট ডিজাইনের ক্ষেত্রে যাই। তো আমরা যে জিনিসটা দেখলাম যে এখানে যে জিনিসগুলো পাইলাম, যে একটু আবার লিখি D1 সমান পাইছি কি আমরা A বার B বার C বার। D2, তারপর D3, তারপর D4 D5 D6 D7, হ্যাঁ এই পর্যন্তই। সরি প্রথম কি D0 তারপর D1, এটা তুলে কেটে দেই, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো ভাই এগুলো কি আপনি লিখতে হবে পরীক্ষা হলে? না, এটা কিন্তু লিখতে হবে না, এটা আপনি মাথায় রাখবেন। আর এই চিত্রটা কিন্তু খাতায় রাখবেন, ঠিক আছে? চিত্রটা এটা কিন্তু খাতায় রাখবেন, আর এই জিনিসগুলো করে রাখবেন মাথায়। আচ্ছা, D0 আমরা সমান যদি পাই, এখানে আবার একটু দেখাই দিতেছি, যদি না বুঝে থাকেন এই যে D0 বরাবর গেলে A বার B বার C বার, কারণ আমরা দেখলাম শূন্য থাকলে বার হয়, তাহলে A বার B বার C বার। তাহলে D0 সমান আমরা যদি লিখি A বার B বার C বার, এগুলো লিখলে কি হয় আপনি সহজে চিত্রটা আঁকতে পারবেন। তারপর যে D1 মানে এখানে মনে হয় D1, তাহলে A বার B বার C, তাহলে A বার B বার C। তারপরে D2 সমান, তারপরে যদি আমরা দেখি 3 D2, তাহলে A বার B C বার, তাহলে 2 বলতে এখানে A বার B C বার। তারপর 3 তো যদি দেখি 3-তে তার মানে কি বোঝায় A বার 1, তাহলে B 1, তাহলে C, অর্থাৎ 3 বলতে এখানে A বার B C। আবার 4 বলতে এখানে 4, এই যে পাইছি 4, তাহলে মানে D4, তাহলে A B বার C বার, A B বার C বার। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন বাকিগুলো আমি লিখে ফেলি। A B বার C হয়, আবার D6 A B C বার, D7 A B C। আর ডি কোডের কি অপারেশন কাজ করে? অ্যান্ড অপারেশন কাজ করে, একদম মনে রাখবে। না মনে রাখলে যে ভাঙ্গা ঝাড়ু দিয়ে বিডাম, মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। তাহলে D0 কি হইব? A বার B বার C বার, তাহলে D0 A বার B বার C বার। এই যে আমরা বারবার নট না করে আমরা কি করব, একটা নট দিয়ে দিব, হ্যাঁ। তার মানে কি এই নট, এই যে B, তাহলে কি হইব B নট, তারপরে এই যে C, তাহলে কি হইব C নট। ওকে, তাহলে D0 কি A বার B বার C বার, অর্থাৎ
এ বারেতে একটা টানবো, বি বারেতে একটা টানবো, সি বারেতে একটা টানবো। ডিকোডার কি অপারেশনে কাজ করে? অ্যান্ড অপারেশন কাজ করে, এই যে অ্যান্ডের চিত্র দিয়ে দিলাম। হ্যাঁ, তো D01 এ বার, বি বার, সি বার। তারপরে D1 কি? এ বার, বি বার, সি, অর্থাৎ এ থেকে নিয়ে যাব এ বার, বি বার, এই যে সি, এই যে শুধু সি বার না কিন্তু শুধু সি। তাহলে আমাদের আসে যেহেতু এনকোডার অ্যান্ড অপারেশন কাজ করে, ল্যান্ড দিয়ে দিলাম। তাহলে আমার আস্তে আস্তে এ বার, বি বার, সি। তারপরে D2 এ বার, বি, সি বার, এই যে এ বার, তারপর এই যে বি থেকে নিব বি, তারপর এটা আমার সি বার, এই যে সি বার। তাহলে D2 সমান এ বার, বি, সি বার। আবার D3 সমান কি? এ বার, বি, সি। তাহলে এ বার, বি, সি। D3 এবার বি, সি। অনুরূপ আপনি বাকিগুলো আশা করি পারবেন, এইভাবে টানায় নেবেন। আরেকটা দেখাই দিই, D4 এ, বি বার, সি বার, এ, বি বার, সি বার। তারপরে D5 এ, বি বার, সি, এ, বি বার, এই যে সি। D6 এ, বি, সি বার, এ, বি, তারপর এ, সি বার। তারপর যদি দেখি আমরা D7 এ, বি, সি, এ, বি, সি। বাস, আপনি তারপরে কি বাকিগুলো লিখে দেবেন। আশা করি পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনি আমার বলবেন ইনবক্সে যে ভাই আমি এটা বুঝতেছি না, অবশ্যই ছবি তুলে পাঠাবেন যে এই সমস্যা এখানে, আমি অবশ্যই যতটুকু পারি অতটুকু চেষ্টা করে দেবো। আর ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। যদি আপনি ধৈর্যহারা হয়ে যান কিন্তু পারবেন না ভাই, একটু ধৈর্য দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। ভালো জিনিস শিখতে হলে কি ভালো পরিশ্রম দিতে হয়। তো ভিডিওগুলো অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন এবং নিজে উপকৃত হবেন, অন্যদের উপকৃত হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। ওই হিংসা রাখবেন না আমি পাস করি তুই ফেল কর। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।